আপনি কি জানেন এল নিনো কি? জানতে চান এল নিনোর প্রভাবে কি ভয়াবহ পরিস্থিতি হতে যাচ্ছে সারা বিশ্বে? তাহলে দেখুন আজকের ভিডিও। ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং এর কথা আমরা হরহামেশাই শুনেছি, কিন্তু এর প্রভাব যে কতটা ভয়াবহ তা বিশ্ব দেখতে যাচ্ছে 2024 সালে। ধারণা করা হচ্ছে এল নিনোর প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, ভারত, আফ্রিকা, আমেরিকা ও অস্ট্রেলিয়া। শেষবার এমন পরিস্থিতি হয়েছিল 1982 সালে। সে বছর পৃথিবীর এক ভাগ ডুবেছিল পানির নিচে, অপর ভাগে হচ্ছিল খরা, দাবানল ও প্রচণ্ড ঝড়। প্রাকৃতিক এই দুর্যোগ পৃথিবীর গতির উপরও প্রভাব ফেলে। তখন দিনের দৈর্ঘ্য বেড়ে গিয়েছিল 0.02 মিলিসেকেন্ড। পেরুভিয়ান একজন জেলে ক্রিসমাসের সময় মাছ ধরতে গিয়ে লক্ষ্য করেন প্রকৃতির কিছু অদ্ভুত পরিবর্তন। সমুদ্রের নির্দিষ্ট অংশের পানি গরম থেকে ঠান্ডা হচ্ছে, আবার ঠান্ডা থেকে গরম হচ্ছে। কয়েকদিন পরে অবশ্য পেরুর লোকজন খেয়াল করে পানির তাপমাত্রার তারতম্যের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হচ্ছে, এমনকি উপকূলবর্তী প্রাণীর উপর প্রভাব পড়ছে। কিন্তু শুধু পেরুতেই নয়, এর বিপরীত চিত্র দেখা যাচ্ছিল বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াতে। তখন এই দেশগুলোতে চলছিল তীব্র খরা। এল নিনোর সময়সীমা 1 থেকে 1.5 বছর। প্রতি 2 থেকে 7 বছর পর পর এল নিনো দেখা দেয়। 1982 সালের পরেও বিভিন্ন সময় এল নিনোর প্রভাব পড়েছে, তবে 1982 সালে একসাথে 5টি মহাদেশের উপর মারাত্মক প্রভাব পড়ে। তখনই মানুষ এল নিনো সম্পর্কে ব্যাপকভাবে বুঝতে পারে। 1982 সালে এল নিনোর প্রভাবে পুরো পৃথিবীতে প্লেগ রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ে, সাথে বেড়েছিল নানা রকম ভাইরাসজনিত রোগ। এল নিনো হচ্ছে স্প্যানিশ শব্দ। এর অর্থ হচ্ছে ছোট বালক, যদিও এর আচরণ মোটেও ছোট বালকের মতো নয়। মূলত এটি হচ্ছে প্রশান্ত মহাসাগরের নিরক্ষরেখার দক্ষিণের আবহাওয়ার এলোমেলো আচরণ। প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশের সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা যখন স্বাভাবিকের চেয়ে বেশি হয়, তখন তাকে এল নিনো বলে। এল নিনোর প্রভাবে 1997 থেকে 98 সালে প্রাণহানি ঘটেছিল 23,000 প্রাণীর। অজানা কিছুর প্রভাবে সারা বিশ্বে আর্থিক ক্ষতি দাঁড়িয়েছিল 5 লাখ কোটি মার্কিন ডলার। কয়েক বছর ধরে এল নিনোর প্রভাবে কাঁপছে সারা বিশ্ব। যেখানে মরুভূমিতে পানির জন্য হাহাকার করা হতো, সেখানে মরুভূমিতে বৃষ্টি ও সবুজ গাছপালার চিত্র ফুটে উঠেছে। অপরদিকে সারা বছর অধিকাংশ সময় ঠান্ডা লাগা ইউরোপ পড়ছে তাপদাহে। এবার জানা যাক 2024 সালে আমাদের বাংলাদেশে এল নিনো কি প্রভাব ফেলতে যাচ্ছে। ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর হতে যাচ্ছে 2024। উষ্ণায়নের ফলে দেশে খরা ও প্রাণীবাহিত রোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। মশাবাহিত রোগ বাড়তে যাচ্ছে আরও বহু গুণে, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এল নিনোর প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বাড়বে। ইতিমধ্যে আমরা দেখেছি 2023 সালে একই বছরে 4টি ঘূর্ণিঝড়, যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। তাই বলাই যায় এল নিনোর প্রভাব শুরু হয়ে গেছে।